পাখিদের সরদার ঈগল আকাশে উঠল। আকাশে ওইটা ঈগল হুদহুদকে খুঁজতে শুরু করলো। খুঁজে 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 কিন্তু না না, পায় না পায় না। অল্প কিছুক্ষণ পর ঈগল দেখতে পেল ইয়ামেনের সাবা এলাকা থেকে একটা হুদহুদ আকাশের উপর দিয়ে ভেসে আসছে। কাছাকাছি আসতে ঈগল যায় ধরল। কি ব্যাপার, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, অনুমতি নেও নাই কেন? নবীও জানে না, আমিও জানি না। খবর আছে যাও। নবী যে ফায়ার, তিনি তো এমন পয়গম্বর, আল্লাহ পাক দুনিয়ার বাদশাহী সুলাইমান নবীকে যেমন দান করেছিলেন, মানব দানবের উপরও তার রাজত্ব চলতো, পাখিদের উপরও নবীর রাজত্ব চলতো, হাইওয়ানাত গুলার উপরও নবীর রাজত্ব চলতো। সুলাইমান নবী পিপিলিকার কথাও তিনি বুঝতেন, পাখিদের কথাও তিনি বুঝতেন, হাইওয়ান বাঘ ভাল্লুকের কথাও তিনি বুঝতেন। সবাই তারে মাইনা চলতো। এত পাওয়ারফুল একজন বাদশাহ, শুধু বাদশাহ নন, আল্লাহর পয়গম্বর। শুধু বাদশাহ নন, তিনি আল্লাহর পয়গম্বর। হুদহুদ যদি উপযুক্ত কোনো প্রমাণ পেশ করতে না পারো, জানি না আজ তোমার কি হালত হয়। হুদহুদ হয় কয় টেনশনের কোনো প্রয়োজন নাই। নবী কইসিনি উপযুক্ত কারণ দর্শাইতে পারলে আমাকে মাফ করবি, কথা কইসিনি না। গেলেই জব করে লইব, আত্মপক্ষ সমর্থন আমার আসেনি নাকি? আমার কথা শোনার আগে আমার মৃত্যুদণ্ড? কয় না না, নবী এমন বলে নাই। নবী তোমাকে সুযোগ দিবে, নবী তোমাকে সুযোগ দিবে আত্মপক্ষ সমর্থনের। তুমি নিজের কথা তুমি ব্যক্ত করবে, যদি উপযুক্ত মনে করে তবেই তুমি শাস্তি থেকে রেহাই পাবে। আর যদি তোমার কথা নবীর উপযুক্ত মনে না হয়, তাহলে কিন্তু তোমার খবর আছে, লাযবাহান্না। নবী কইছে তোমার জবাই করে ফেলবে। ঠিক আছে, অসুবিধা নাই। নবী যদি আমাকে এতটুকু সুযোগ দেন যে আমি আমার কথাটা বলবো, তাহলে আমার আশা যে আমি মুক্তি পাবো, বরং আরো পুরস্কারও পাইতাম পারি। ঈগল কয় তাহলে চলো। সুলাইমান পয়গম্বরের সামনে এসে হাজির। এইবার নবী জিজ্ঞেস করে বলো, কই ছিলা, কোথায় ছিলা, কেন গিয়েছিলা? হুদহুদ কয় নবী গো, আমি এমন এক খবর আপনার জন্য নিয়ে এসেছি, যেই সংবাদ আপনি আগে কখনো পান নাই। এমন এক খবর, যেই খবর আপনারে আমার আগে কেউ দেয় নাই, এমনকি আপনি নিজেও জানেন না। এমন এক গুরুত্বপূর্ণ খবর আমি আপনার জন্য নিয়ে এসেছি গো নবী। সুলাইমান নবী বলতেছে, কি এমন খবর তাহলে বলো? কয় আমি আকাশে উঠতেছিলাম, আমি তো আমার জায়গাতেই ছিলাম, একটু পরেই দেখতে পেলাম আরেকটা ঈগল আসলো, সেও আমার জাতি ভাই। আমি তোরে জিজ্ঞেস করলাম তুমি কে? সে আমারে বলে তুমি কে? আমি বললাম আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ, আমি ওনার একটা সৈনিক, আমি ওনার খাদেম, আমি ওনার খেদমত করি। এই কথা বলতে হুদহুদ কয় আমিও একজনের সিআইডি, আমিও একজনের এক সেবক, আমিও একজনের খাদেম, আমিও একজনের হুদহুদ। তুমি কার হুদহুদ একটু কও? কয় ওই যে দেখো ইয়ামেনের সাবা, ওই এলাকায় একজন রানী বসবাস করে, যেই রানীর নাম হলো বিলকিস। আমি রানী বিলকিসের হুদহুদ, আমারও কিছু ডিউটি আছে, আমি ওনার একান্ত একজন সৈনিক। এই কথা বলতেই আমি তো অবাক হয়েছি। কয় কি সুলাইমান পয়গম্বর, আল্লাহ পাকের নবী, তামাম দুনিয়ার বাদশাহ, অথচ ওনার রাজ্যের ভিতরে কোনো এক জায়গায় একজন মহিলা রাজত্ব করে, নবী তা জানে না। কেমন করে সেটা হয়? আমি বললাম তুমি আমাকে নিয়ে যাও, আমারে তুমি দেখাইবানি তোমার রানীর রাজ্য? কয় হ দুস্থ আয়, আমার রানীর রাজত্ব তোরে একটু দেখাই।
এই বইলা আমাকে নিয়ে গেল। আমি যা দেখলাম, নবী জিজ্ঞেস করে কি দেখেছ? হুদহুদ কয়, নবী গো, আমি দেখেছি সেখানে একজন রানী, নাম বিলকিস, অনেক সুন্দর রাজ্য তার, ধনে বনে জনে সর্বদিক দিয়ে সে অনেক অনেক উপরে, ধনবল যেমন, জনবল তেমন, অস্ত্র বল তেমন, সুন্দরীও তেমন, ওয়ালাহা আরশুন আযীম, এবং তার একটা নান্দনিক একটা সিংহাসন রয়েছে, দেখার মতো একটা সিংহাসন। ওগো নবীজি, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো ওই রানী এবং ওই রাজ্যের মানুষগুলি এক আল্লাহকে চেনে না। তারা সূর্যের পূজা করে, সকালবেলা সূর্যের পূজা করে, সূর্য ডোবার সময় সূর্যের পূজা করে, এক আল্লাহকে তারা চেনে না। এই সংবাদ শোনা মাত্রই সুলাইমান পয়গম্বর গুসায় তিনি ফুলে গেলেন। কষ্টে উদ্ভুত, আমার রাজ্যের ভিতরে কোন রানী রাজত্ব করবে, তাও আবার আমার আল্লাহকে না চিনা, সূর্যের পূজা কইরা আমার রাজত্বের ভিতরে কোন রানী রাজত্ব করবে? হয় না, ইম্পসিবল। ঘটনা সত্য না, আমার বিশ্বাস হয় না। হুদহুদ কয়, নবী গো, 100% সত্য। পয়গম্বর কয়, তাহলে তুমি সত্যতার প্রমাণ দাও, দলিল দাও। এই জেনেও আমি একটা চিঠি লিখলাম, কোথায়? তাড়াতাড়ি কাগজ কলম নিয়ে আসো। পয়গম্বর সুলাইমান এইবার তিনি রানী বিলকিসের নামে একটা চিঠি লিখলেন। ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই তিনি লিখলেন, সুলাইমান, আমি সুলাইমানের পক্ষ থেকে তোমার কাছে চিঠি। আর পরের লাইনটাই ছিল, আমার আল্লাহর নামে আমি শুরু করলাম। নবী আল্লাহর নামে চিঠিটা শুরু করলেন। এতে করে বোঝা গেল যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা শুধু আমার নবীর সুন্নত নয়, সকল পয়গম্বরের সুন্নত হলো যে কোনো কাজ বিসমিল্লাহ কয়া শুরু করা। বিসমিল্লাহ বলে যেই কাজ শুরু করা হয়, এই কাজের মধ্যে আল্লাহ বরকত দেয়। এই কাজটা আল্লাহ তার নিজ জিম্মাদারিতে সমাপ্ত করে দেয়। শুরু হবে যে এই জিনিসটা, যেই কামটা আল্লাহর নামে, শেষও করবেন সে আল্লাহ, আল্লাহর জিম্মাদারিতে। এজন্য বিসমিল্লাহ বইলা শুরু করা, এটা শুধু এই উম্মতের জন্য, শুধু নবীর সুন্নত নয়, গোটা সকল নবীর সুন্নত হলো বিসমিল্লাহ বলে শুরু করা। তিনি বিসমিল্লাহ বলে চিঠিটা শুরু করলেন, নিজের পরিচয়টাও আগে দিলেন, এরপরে আল্লাহর নামে তিনি চিঠি শুরু করলেন। পরিষ্কার ভাষায় লিখলেন, ও রানী বিলকিস, খুব দ্রুত তুমি কালেমা পড়ে মুসলমান হও, আমার কাছে তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। আর যদি আমার কাছে আত্মসমর্পণ না করো, তাহলে তৈরি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও আমার সাথে যুদ্ধ করতে। আমি তোমার মোকাবেলা করার জন্য সৈন্য পাঠাবো। এই মর্মে তিনি চিঠি লিখা হুদহুদকেই বলতেছেন, হুদহুদ, খবর যখন তুই দিলি, চিঠিটাও তুই নিজে পৌঁছাবি। এবং এই চিঠি পাওয়ার পর রানী বিলকিসের প্রতিক্রিয়া কি হয়, রিয়াকশনটা কি হয়, সেটাও তুই আমাকে এসে জানাবি। রিয়াকশনটাও আমি দেখব, তখন আমি বুঝবো তোর খবর সত্য নাকি মিথ্যা। হুদহুদ টুটে করে চিঠি নিয়ে রওনা দিল। রানী বিলকিসের খাস কামরার ভিতরে হুদহুদ চিঠি নিয়ে ঢুকে পড়ল। পাখি তো ঢুকার তার জন্য সহজ। চিঠি নিয়ে খাস কামরার ভিতরে ঢুকল। রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা রেখে আড়ালে একটা জায়গায় ওই হুদহুদ বসে সে রিয়াকশনটা দেখতে লাগলো। রানী বিলকিস তার বুকের উপরে চিঠি, এই চিঠি পড়ছে। চিঠি পাইয়া তো অবাক, খুলল, চিঠির ভাষায় সে বুঝতে পারল এই চিঠি জানতেন কোনো মানুষের পক্ষ থেকে নয়। এই চিঠি হলো দুনিয়ার বাদশাহ সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে চিঠি।
এবং চিঠির ভাষাটাও নরম নয়, চিঠির ভাষাটাও বড় গরম, চিঠির ভাষাটাও বড় গরম। সাথে সাথে চিঠি পড়তেছে আর রানী বিলকিসের শরীর কাঁপতেছে। কাঁপবেই তো, তিনি তো শুধুমাত্র বাদশাহ হলে হয়তো এত ভয় পেত না। রানী বিলকিস তো জানি ইনি শুধু বাদশাহ না, ইনি তো নবী দাবি করেন। শুধু তো তিনি নবী না, ইনার আব্বা দাউদ আলাইহিস সালাম তিনিও নবী। অতএব সুলাইমান নবীর আরেকটা পরিচয় হলো তিনি নবীর ঘরের নবী। এক হলো তিনি নবী, আরেকটা পরিচয় তিনি নবীর সন্তান, নবীর বেটা নবী। 3 নম্বর পরিচয় হলো তামাম দুনিয়ার বাদশাহ। 4 জন মানুষকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। এর ভিতরে 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান ইমানদার। যে 2 জন কাফের, একজন হলো নমরুদ, আরেকজন হলো বখতে-নসর। আর যে 2 জন হলেন মুমিন, একজন হলেন সুলাইমান পয়গম্বর, আরেকজন হলেন জুলকারনাইন। এই 2 জন হলেন মুমিন যারা দুনিয়া শাসন করেছেন, আর 2 জন হলো কাফের। সুলাইমান নবী এত পাওয়ারফুল, শুধুমাত্র মানুষের নবী নন, দানবের নবী নন, পশু পাখি হায়ওয়ানাত যত প্রাণীকুল রয়েছে সব কিছুর নবী। এমনকি বাতাস পর্যন্ত ওনার কথা মতো চলত। আল্লাহ বাতাসকেও তার অনুগত করে দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান কোথাও যেতে চাইলে বাতাস ওনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়া দিত। ক্ষমতা কার? আল্লাহর। নবীদের মুআজিজা, ওলিদের কারামত, এগুলা তাদের ব্যক্তিগত কোনো শক্তি না। এই শক্তিটা দেন আল্লাহ, ঘটান নবীর মাধ্যমে। আল্লাহ তার শক্তি প্রকাশ করান ওলির মাধ্যমে। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর স্বপ্নে দেখেন কে যেন তাকে ডাক দিয়ে কয়, ইব্রাহিম, আল্লাহর নামে তুমি কুরবানি করো। সকালবেলা ঘুম থেকে উইটা চিন্তা করেন, ভাবেন, নবীরা স্বপ্নে যা দেখেন সেটাও ওহী হয়। আল্লাহর পক্ষ থেকে সেটা নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে আদেশ স্বপ্নের মাধ্যমে জানানো হয়। এই কথা ভেবে ইব্রাহিম খলিল আল্লাহর দোস্ত তিনি কিছু কুরবানি করলেন। পরের দিন স্বপ্নে দেখেন আবারও তারে কে যেন ডাক দিয়ে বলে, খলিল, আল্লাহর নামে তুমি কুরবানি করো। সকালবেলা ওইটা তিনি 200 উট কুরবানি করলেন। মনে মনে ভাবলেন, হয়তো আমার কুরবানি করা হয়েছে, স্বপ্নে দেখা আদেশ আমি পালন করতে পেরেছি। তৃতীয় দিন আল্লাহর খলিল আবারও স্বপ্ন যুগে তিনি দেখেন, তারে বলা হয়, খলিল, আপনি আল্লাহর নামে কোরবানি করেন। তৃতীয় দিনও আবার তিনি 200 উট কোরবানি করলেন। কিন্তু না না না, যতই তিনি কোরবানি করেন, উট কোরবানি দেন, বারবার তার একই নির্দেশ, বারবার তার একই নির্দেশ করা হয়, উট কোরবানি নয়। খলিল, আপনার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় আপনার কাছে যেই জিনিস, ওই জিনিস আল্লাহ পাক আপনার কাছে কুরবানি চান। আল্লাহর খলিল বুঝতে বাকি নাই কে হতে পারে সবচেয়ে প্রিয়। সবচেয়ে প্রিয় হলো তার সন্তান ইসমাইল। সাথে সাথে তিনি চিন্তায় পড়ে গেলেন, মালিক আমার কাছে আমার সন্তান ইসমাইলকে কুরবানি চায়। আমি আমার মালিককে খুশি করার জন্য আমার সন্তান ইসমাইলকে যদি কুরবানি করতে হয় আমি তাতেও রাজি। বিন্দু পরিমাণ আমি আল্লাহর আদেশের ব্যতিক্রম করব না। এই চিন্তা মাথায় আনলেন, সিদ্ধান্ত নিলেন, সংকল্পবদ্ধ হলেন, সবচেয়ে প্রিয় বস্তু আমার ইসমাইলকে আল্লাহ কুরবানি চায়। আল্লাহর খলিল
বিবি হাজেরাকে ডাক দিয়ে বলেন, হাজেরা, আমার ইসমাইলকে তুমি নতুন কাপড় চোপড় পরায়া, তারে আতর গোলাপ মাখায়া, তারে সুগন্ধি ব্যবহার করায় আমার ইসমাইলকে আমার সঙ্গে দিয়ে দাও। আমি ইসমাইলকে নিয়ে মেহমানদারিতে যাব, মালিকের বাড়িতে মেহমানদারি করব। এই বইলা তিনি আদেশ দিলেন, হাজেরা, আমার ইসমাইলকে তুমি পোশাক পরাও, নতুন পোশাক, তারে আতর গোলাপ সুগন্ধি মাখায়া দাও। আমি আমার ইসমাইলকে নিয়ে মালিকের বাড়িতে দাওয়াত খাইতে যাব। মাও তো অনেক খুশি, আনন্দিত হওয়ারই তো কথা, কারণ এই তো সেই বাবা, যেই বাবা দুধের সন্তানকে এই মক্কার মরুভূমিতে বনবাস রেখে তিনি চলে গেছিলেন ফিলিস্তিন। সেখানে দীর্ঘ বছরের পর বছর থাকলেন। আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল বাবার আদর থেকে বঞ্চিত, মাহরুম। দীর্ঘ 7 বৎসর পর্যন্ত আল্লাহর খলিল ইব্রাহিম তিনি মক্কায় আসেনও না, পুত্র ইসমাইলকে দেখেনও না। ওই অবস্থায় যখন 7 বৎসর পর তিনি আসলেন, আর আল্লাহর খলিল ইব্রাহিম তিনি যখন সন্তানকে পাইলেন আদর স্নেহ মায়া মমতায়, ওই অবস্থায় যখন তিনি বিবিকে বলতেছেন, বিবি, সন্তানকে তুমি গুছায় টুছায় দাও, সুন্দর কাপড় পরিধান করে দাও, মালিকের বাড়িতে মেহমানদারিতে যাব। তখন মা, ইসমাইলের মা হাজেরা, তিনিও তো মহা আনন্দিত। পোশাক পরাইলেন, সন্তানকে তিনি রেডি করলেন। এরপরে খুশি খুশি স্বামীর সাথে সন্তানকে দিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, কঠিন থেকে কঠিন পরীক্ষা ইব্রাহিম খলিলের উপর সকল নবী পয়গম্বরগণকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, কিন্তু ইব্রাহিম খলিলের উপর আল্লাহ পাকের পরীক্ষা ছিল অনেক বেশি, অনেক বেশি। একে একে অনেকগুলি পরীক্ষা দিয়েছেন। সবগুলি পরীক্ষার মধ্যে তিনি জিপিএ 5 সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, যার কারণে আল্লাহ খুশি হয়ে উপাধি দিলেন খলিলুল্লাহ। আমি আল্লাহর বন্ধু, আমার ইব্রাহিম, আমি আল্লাহর খলিল। এই উপাধি পেয়েছেন একাধিক পরীক্ষা দিয়া, পরীক্ষায় সফলভাবে পাশ করে। আল্লাহ এমন কোন নবী নাই যে নবীর কাছ থেকে পরীক্ষা নেয় নাই, ইমানের পরীক্ষা নেয় নাই। শুধু নবী নয়, ইমানদার মুমিন যেই হোক না কেন তার ইমানের পরীক্ষা দেওয়াই লাগবে। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে নিজেই বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে সে বলবে আমি মুমিন, মানুষ কি মনে করে সে বলবে আমি মুসলমান, অথচ আমি আল্লাহ তার কাছ থেকে ইমানের পরীক্ষা নেব না। হতেই পারে না, ইম্পসিবল, হতেই পারে না। তুমি যদি বলো আমি মুমিন, ইমানের পরীক্ষা দাও, কারণ এতে এমন এক দৌলত, এমন এক দৌলত, যেই দৌলতের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাবো, যেই দৌলতের কারণে আমি তোমাকে জান্নাতের মেহমান বানাবো। অতএব এই ইমানের পরীক্ষা আমি আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি হও। তুমি যেমন মুমিনি হও, ইমানের পরীক্ষা তোমাকে দিতেই হবে। কারো ইমানের পরীক্ষা হবে একবার, কারো ইমানের পরীক্ষা হবে 2 বার, কারো ইমানের পরীক্ষা আল্লাহ নিবে বারবার, কারো ইমানের পরীক্ষা হবে ছোট, কারো ইমানের পরীক্ষা হবে বড়। তবে পরীক্ষা দেওয়াই লাগবে। নবীগণের ইমান যত মজবুত, এজন্য নবীগণের পরীক্ষা তত কঠিন। সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর খলিল ইব্রাহিম। আল্লাহ সবগুলি পরীক্ষা দিয়া, সবগুলি পরীক্ষার মাধ্যমে খাঁটি সোনাকে আগুনে জ্বালায় যেমন নিখুঁত বানানো হয়, এইভাবে আল্লাহ তার খলিলকে একাধিক পরীক্ষা দিয়া একদম নিখুঁত বানাইছেন। উদ্দেশ্য শুধু ইব্রাহিম, তোমার ঔরস থেকে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হবে। সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা হতে পারে একজন বাবা তার সবচেয়ে আদরের কলিজার টুকরা একমাত্র সন্তান। ইসমাইল আলাইহিস সালাম তখন একমাত্র সন্তান,
তখন ইসহাক আলাইহিস সালামের জন্ম হয় নাই, তখনই নির্দেশ আসছে জবাই করার। আল্লাহ পরীক্ষা নিতে চাইছেন, বন্ধু ইসমাইলের পায়ে কি আমার চেয়ে মহব্বত ইসমাইলের প্রতি বেশি বেড়ে গেল? চলো না এরও একটু পরীক্ষা দেখাও, দেখি আমার মহব্বত বেশি না ইসমাইলের মহব্বত বেশি। দুনিয়ার একজন বাবার জন্য কত বড় কঠিন পরীক্ষা এটা হতে পারে। আজকে আমরা সামান্য জিনিস, সামান্য মহব্বতের জিনিসও আল্লাহর জন্য কোরবানি দিতে পারি না। সামান্য মহব্বতের বস্তু আমরা আল্লাহর জন্য হাতছাড়া করতে রাজি না। সেখানে ইব্রাহিম খলিল তার একমাত্র কলিজার টুকরা সন্তান, যেই বয়সটাতে ইসমাইল আলাইহিস সালাম হাত ধরে হাঁটেন, 9 বছর বয়স। বাচ্চাদের বয়স যখন এরকম 8 বছর 9 বছর হয়, তখন এই সময়টাতে বাবার আঙ্গুলে ধরে হাঁটা শিখে, আর তখন আব্বুকে আব্বু বলাও ডাকে শিখে। তখন ওই বয়সটাতে সন্তানের প্রতি বাপমার দরদ সবচেয়ে বেশি বেড়ে যায়। কারণ আব্বা ডাক, আম্মা ডাকটা আর বাবার হাত ধরে আঙ্গুলে ধরে হাঁটা, এই দৃশ্যটা বাবার কলিজার ভিতরে এমনভাবে মহব্বত জন্মায় দেয়। ওই সময়টাতে, ওই বয়সটাতে আল্লাহ জানতে চাইছেন, বন্ধু ইসমাইলের মহব্বত কি আমার চেয়ে বেড়ে গেল? আসো একটু পরীক্ষা দাও, যাও ইসমাইলকে জবাই করো। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর খলিল ইসমাইল, আল্লাহর খলিল ইব্রাহিম সন্তান, কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তান ইসমাইলকে নিয়ে রওনা দিবেন। এইদিকে শয়তানের শরীর আগুন। শয়তান তো মানুষের প্রকাশ্য দুশমন। শয়তানের শরীরে আগুন ধরে গেল, আগুন। ইব্রাহিম যদি এই পরীক্ষায় পাশ করে, তাহলে ইব্রাহিমের মর্যাদা আল্লাহর দরবারে আরো হাজার হাজার গুণ বেড়ে যাবে। শয়তান কখনো মানুষের মর্যাদা আল্লাহর দরবারে বাড়ুক, এটা কখনো শয়তান চায় না। এজন্য ওই পথ থেকে, যেই পথে আগাইলে আল্লাহর কাছে সম্মানী হওয়া যায়, ওই পথটা থেকে ফিরানোর জন্য শয়তান রাত নাই দিন নাই সময় ব্যয় করে। মানুষ যখন মাদ্রাসায় পড়ে, সন্তান যখন মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার সন্তানের পিছনে শয়তান যতটা সময় দেয়, স্কুল কলেজের ছেলেপেলের পিছনে শয়তান এতটুকু সময় দেয় না। কারণ স্কুল কলেজে পইরা কোনো সন্তান আল্লাহর কাছে এত দামি হয় না, মাদ্রাসায় পইরা সন্তান আল্লাহর কাছে যত দামি হয়। এজন্য মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের পিছনে শয়তান সময় বেশি দেয়। আল্লাহর খলিল সন্তানকে নিয়ে রওনা দিছেন। জামার নিচে একটা ধারালো ছুরি আর রশি নিয়া ভাবলেন, এই রশি আর ছুরি যদি আমার বিবি হাজেরাকে দেখায়, হয়তো ভয় পেয়ে যাবে। আল্লাহর হুকুম জানার পরে হয়তো রাজি হবে, কিন্তু এরপর আমার ভয়, কারণ আমার হাজেরা সে তো, তার একমাত্র সম্বল হলো আমার সন্তান ইসমাইল। কারণ আমি নিজেও হাজেরার কাছে থাকি না। হাজেরা তো ইসমাইলকে নিয়ে এই মক্কার মরুপ্রান্তরে, এই মক্কার মরুপ্রান্তরে সে সন্তানকে নিয়েই সেখানে বড় হয়েছে, সন্তানকে বড় করেছে, দিনাতিপাত করেছে। এই জায়গায় তো আমি স্বামীও তার কাছে ছিলাম না। আমার ইসমাইলকে লালন পালন একমাত্র আমার হাজেরা নিজের হাতেই করছে। অতএব ইসমাইলকে জব করব, ইসমাইলকে কুরবানি করব, এই বিষয়টা হয়তো হাজেরা মেনে নিতে পারবে না। এজন্য আল্লাহর খলিল আসল কথাটা ভাঙ্গেন নাই, সত্য কথাটা বলেন নাই, বরং একটু ঘোরায় বলছেন, বিবি গো, তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সাজায় গুজায় দাও, মালিকের বাড়িতে মেহমানদারিতে যাব। মূলত ইব্রাহিম এখানে মালিক বলে দুনিয়ার মালিক বুঝায় নাই, তিনি বুঝাইছেন আসমানের মালিক। আর বিবি হাজেরা মনে করেছেন দুনিয়ার কোনো বন্ধু, কোনো মালিকের বাড়িতে উনি দাওয়াত খাইতে যাবে। এই বইলা তিনি যখন রওনা দিয়া দিছেন, এইদিকে শয়তানের শরীরে আগুন। আগুন তো ধরবেই, কারণ শয়তান কেমনে সেটা মেনে নেয়। ইব্রাহিমের মর্যাদা এত বেড়ে যাবে, এত মর্যাদা বেড়ে যাবে, শয়তান কেমনে সেটা সহ্য করবে। এইবার ইবলিস বিবি হাজেরার কাছে আইসা কয়, হাজেরা, ও ইব্রাহিমের বিবি হাজেরা, সন্তানকে কার সাথে দিতেছো? কয়, দিতেছি তার বাবার সাথে। কই লইয়া যাইতেছে? কয়, দাওয়াত খাইতে লইয়া যায়। ইবলিসে কয়, না, দাওয়াত খাইতে নেয় নাই, জব করতে নেয়, জব করতে।
বিবি হাজেরা কয়, কও কি, কে তুমি? কও কি তুমি? বলে, হ্যাঁ আপনার স্বামী মিথ্যা বলেছে, আপনার স্বামী সন্তান ইসমাইলকে জবাই করতে নিয়ে যায়, মেহমানদারি কিছু নয়। বিবি হাজেরা কয়, সাবধানে কথা কো, আমার স্বামী আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর, আমার স্বামী মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতেই পারে না, অসম্ভব, এমন কথা বইল না। যখন এইভাবে বলল, আবার ইবলিস কয়, সাবধান, আমার কথা তুমি বিশ্বাস করো, আমি মিথ্যা বলি নাই, আমি যা বলেছি সব ঠিক বলিতেছি। ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যায়, বিশ্বাস যদি না হয় তাহলে দেখো জামার ভিতরে তার ধারালো অস্ত্র আছে, ছুরি আছে, আর জামার ভিতরে একটা রশি আছে, এই ছুরি দিয়ে ইসমাইলকে জবাই করবে, রশি দিয়ে ইসমাইলের হাত পা বাঁধবে। তোমার স্বামী মিথ্যা বলেছে, জবাই করার জন্য নেয়, মেহমানদারির জন্য নয়। আল্লাহর খলিল ইব্রাহিম যেমন নবী, বিবিও তো হবেন তেমন। তিনি ডাক দিয়া কয়, অসম্ভব, আমার স্বামী মিথ্যা বলতে পারে না। আর কোনো বাবা সন্তান জবাই করতে পারে না, তুই মিথ্যা বলতেছ। ইবলিস এইবার বুঝলো এই মহিলারে তো বোঝানো সম্ভব না, তো এর জন্যই মানুষেরা কয় মহিলারা বড় বোকা, মহিলারা বড় বোকা। ইবলিসে কয়, এজন্যই মানুষে কয় মহিলা জাতি বোকা, সহজে ওদেরকে বুঝ দেওয়া যায়, অল্পতে এদেরকে ধোঁকা দেওয়া যায়। ইবলিস যখন তর্ক শুরু করলো, বিবি হাজেরাও তারে সাবধান করেন, ধমক দেন। এইবার ইবলিস মনে মনে কয়, আসল কথা না কইলে তো হাজেরাকে বিশ্বাস করানো সম্ভব নয়। ইবলিস এইবার সে বলতেছে, শোনো, তোমার স্বামী যে ইসমাইলকে নিয়ে যাইতেছে জবাই করার জন্য, সেটা নিজের ইচ্ছায় নয়, আকাশের মালিক আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে ইসমাইলকে জবাই করার জন্য, এজন্যই সে রওনা দিয়েছে, আল্লাহর হুকুমে ইসমাইলকে জবাই করার জন্য রওনা দিছে। এই কথা বলা মাত্রই বিবি হাজেরা কয়, মালিক তোমার দরবারে হাজারো শুকর জানাই, তুই মানুষ না, তুই ইবলিস। কেমনে বুঝলাম? কারণ আমার আল্লাহর হুকুম পালন করতে যাইতেছে আমার স্বামী, আর তুই বাধা দেস। অতএব এটা কোনো মানুষের কাম না, ভালো মানুষের কাম না, এটা ইবলিসের কাম। আমার আল্লাহর যদি হুকুম হয়, আর আমার সন্তানকে যদি আল্লাহ হাজারো কোটি কোটি সন্তানের ভিতরে পছন্দ করে আল্লাহর নামে কোরবানি করায়, আমি মা ধন্য, আমি মা ধন্য, আমার সন্তানও ধন্য। হাজারো কোটি সন্তানকে আল্লাহ পছন্দ করে নাই, আমার ইসমাইলকে আল্লাহ পছন্দ করেছে। অতএব না, আমি অধৈর্য হব না, আমি আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলাম। আল্লাহর যদি হুকুম হয়, আমি মা খুশি খুশি রাজি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি পরিমাণ ঈমান রে ভাই, একটু নিজে চিন্তা করে দেখো, কি পরিমাণ আজ আমার আপনার মা বোনেরা নিজের মুমিন মুসলমান কইয়া দাবি করে, আল্লাহ পাককে আল্লাহ কইয়া মানে, আল্লাহর সামনে নিজের মাথাকে মাথা নত করে। কিন্তু একজন মহিলা, একজন মা, ইসমাইলের মা কেমনে আল্লাহর সামনে নিজের মাথা নত করছে? মুসলমানি কারে কয়? একটু শুনো, একটু বুঝো, একটু জানো।